নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে বিধানসভায় সভা মুলতুবি হয়ে যাওয়ার পর বিজেপির বিধায়করা তারা চোর 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 স্লোগান দিয়ে হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে যথারীতি বিধানসভার বাইরে স্লোগান শাউটিং করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। তারপর তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, মুখ্য সচেতক মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পল সহ বিজেপির অন্যান্য বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন। বিস্তারিতভাবে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন, তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সেটার মধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরের দুর্নীতি যেমন ছিল সেটার প্রসঙ্গে তিনি বিস্তারিত বলেছেন। তারপরে গতকালের তার দিল্লি যাওয়া, সেখানে বিভিন্ন বিষয়ে, সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলেছেন। এবং এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন শেষমেশ যে তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র তিনি ছাপার অযোগ্য ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। আপনারা বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। গতবার আমরাও দেখিয়েছিলাম, সমস্ত সংবাদ মাধ্যম বিপ দিয়ে দেখিয়েছিল, কিন্তু আমরা ওই নেতার যা বক্তব্য, সেই বক্তব্যটাকে আপনাদের কাছে কোনো রকমের কোনো বিপ না দিয়ে আনইন্টারাপ্টেড আমরা শুনিয়েছিলাম এই কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে শুনিয়েছিলাম, যে মানুষ জানুক, জানতে পারুক যে কোন সংস্কৃতির ধারা তিনি বহন করেন, তার মনে কোন সংস্কৃতি তিনি বহন করেন। সুতরাং সবটাই আমরা শুনিয়েছিলাম। আজকে সেই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করা হয়, তিনি স্পষ্টত বিরক্তি প্রকাশ করেন, বলেন না না না, ওসব নিয়ে প্রশ্ন করবেন না। তিনি কার্যত উত্তর দিতে চাননি, কিন্তু তারপরেও তিনি আড়েঠাড়ে ভদ্র ভাষায়, অত্যন্ত মার্জিত ভাষায়, ওই জন্য আমরা আজকে দেখবেন আমাদের সংবাদ যে শিরোনাম করেছি যে কুকথার জবাব সুকথায়, কয়হস্যু কুকথার জবাব সু তালব্য শয়হস্যু সুকথায়। তিনি সুকথায় জবাব দিয়েছেন। কোন রকমের কোনো অশ্রাব্য, ছাপার অযোগ্য কোনো ভাষা নয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় ঠান্ডা মাথায় শুভেন্দু অধিকারী কি জবাব দিয়েছেন আগে আপনাদের সেটা শোনাই, তারপর তো শোনাতেই হবে ওই বিধানসভায় হই হট্টগোলের চোর চোর চোর, তার সঙ্গে একটা অদ্ভুত আওয়াজ মুখে, সেটাও বেশ এনজয়েবল। আপনাদের শোনাবো, আগে শুনুন শুভেন্দু অধিকারী তিনি আজকে ওই বিষয়টা নিয়ে ঠিক জবাব নয়, তিনি তার মতো করে উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছেন দেখুন, উত্তরটা শুরু। মমতার পেরোলে থাকা কর্মচারীদের মমতা যা শিখিয়ে দেয় তাই বলে। মমতা ব্যানার্জি কালো পোশাক পরে, কালো চাদর গায়ে দিয়ে আম্বেদকরজির মূর্তির সামনে থেকে রেড রোড পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় কদর্যভাবে আক্রমণ করেন, তার তুলনায় আমরা বিজেপির এমপি এমএলএরা, বিশেষ করে আমি, এমন কিছু এখনো বলিনি যেটা ছাপার ভাষার অযোগ্য। অর্থাৎ এই যে কথাবার্তাগুলো যারা বলছে, তারা মমতা এবং তার ভাইপোর পেয়ে রোলে আছে, তারা সেখান থেকে পেমেন্ট পায়। এর আগে 16 লাখ টাকা সারদা থেকে বেতন পেত, চিটফান্ড। 16 লক্ষ টাকা সাংবাদিক, মাধ্যমিক পাস। 16 লক্ষ টাকার কোন সাংবাদিক আছে ভারতবর্ষে? তিনি 16 লক্ষ টাকা বেতন পেতেন। পরবর্তীকালে জেল টেল খেটে আসার পরে চোর পার্থর পা ধরে টেকনো ইন্ডিয়ার সত্যম, তিনি 3 লক্ষ টাকা করে বেতন দিতেন। তারপরে এখন তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বহু পোর্টাল, ইউটিউবাররা তারা কোনো বিজ্ঞাপন পান না, কে দেখে জানি না, 200-500 লোক, তাও অধিকাংশ লোক গালাগালি করে নিচে কমেন্টসে। তাকে সেখান থেকে তথ্য সংস্কৃতি দপ্তর 3-4 লক্ষ টাকার অ্যাডভার্টাইজমেন্ট দেয়, আর ক্যামাক স্ট্রিট থেকে বেতন দেওয়া হয়। তাই এই লোকগুলো হচ্ছে পেরোলে থাকা লোক, যা শিখিয়ে দেয় চোর মমতা সেগুলো বলে। হাতি চলে বাজার, ড্যাশ ভোকে হাজার। একটা প্রশ্ন, বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, যে ছুঁচ বা সেফটিপিনের খোঁচা দিয়ে কুরুলের কোপ খাওয়া। যে অশ্রাব্য ভাষায় কালকে কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের ওই মহান মুখপাত্র, বিশিষ্ট সাংবাদিক, এখনো সাংবাদিকতা করেন আবার রাজনীতিও করেন, দুটো একই সঙ্গে করেন, ভালো, খুব ভালো, করতেই পারে। তো তিনি যে ভাষায় কথা বলেছিলেন, আর আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে ভাষায় জবাবও দিলেন না, উত্তরও দিলেন না, কিন্তু যা যা বললেন ওই সেফটিপিনের খোঁচা দিয়ে বা ছুঁচের খোঁচা দিয়ে কুরুলের কোপ খাওয়ার মতো। আসলে জ্বালাটা তো অনেক।
সেই বিধানসভা নির্বাচন থেকে জ্বালা, নির্বাচনে পরাজিত হওয়ার জ্বালা, এবং কালকে উনি বলেছিলেন যে নামের আগে বিশেষণ দিয়ে নাম ধরে ডাকছে, নামের আগে বিশেষণ দিয়ে নাম ধরে ডাকছে, মানে ওই যে বিশেষণ চোর জুড়ে দেওয়া হচ্ছে, চোর মমতা বলছেন, আজকেও বললেন। তো কি করে এটা আটকানো যায়, কি করে, এটা কি করে আটকানো সম্ভব? ওই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা গালাগাল করলে আটকানো বোধহয় যাবে না। যদি আটকানো যেত তাহলে আজকে তিনি ওই তার থেকেও বেশি হয়তো অন্য কিছু ব্যবহার করে বলতেন, কিন্তু না, তিনি বলবেন না, এটা তার সংস্কৃতি নয়। আমরা জানি তিনি ওই ভাষাতে, তিনি কেন আর কাউকে কথা বলতে শুনি না এই ভাষাতে, যেভাবে ডেলিভারেটলি 3বার 4বার করে বলেছিলেন কালকে ওই ভদ্রলোক, বিশিষ্ট সাংবাদিক, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আজকে ওই ছুঁচের খোঁচা খেয়ে যেভাবে কুরুলের কোপ দিতে হয় সেরকম ভাবে দিয়ে দিয়েছে। কোথা থেকে কত মাইনে পান, কোথা থেকে কত বিজ্ঞাপন পান, কোথায় কি পেতেন, একদম কতদূর পড়াশুনো করেছেন বলে দিলেন, একদম ঝেড়ে কাপড় পরিয়ে দিলেন। আর আসল উত্তরটা তো দেওয়া হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। তার কারণ আজকেও এত কিছুর পরেও বন্ধ করা যাচ্ছে না। বিধানসভার বাইরে যখন সভা মুলতুবি হয়ে যায় তখন বিজেপি বিধায়করা প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে তারা বেরিয়ে এসে স্লোগান শাউটিং করেছেন এবং দীর্ঘ সময় ধরে একদম হইহট্টগোল যাকে বলে আর কি করে সংবাদ মাধ্যমের নজরে এসেছেন। সরি, আসুন তার কিছুটা অংশ আপনাদের দেখাই, ভালো লাগবে দেখুন। শুনলেন তো, মুখে আবার কি একটা আওয়াজ হচ্ছিল, আওয়াজ করছিল দেখলাম। এটা বন্ধ হবে কি করে? এটা কি করে বন্ধ হবে? মূল অভিযোগ যদি হয় মুখ্যমন্ত্রীকে চোর বলার জন্য, তাহলে কালকে একজনকে ওই কিসের বাচ্চা বলেছেন, বাদ বাকি ওনাদের সবাইকে কি বলবেন? এবার সবাইকে বলবেন নাকি? বলতেও পারেন আপনার যা সংস্কৃতি বা আপনাদের যে সংস্কৃতি, হয়তো এই সবাইকে 1 2 3 4 করে নাম ধরে ধরে বলবেন। বিজেপির সমস্ত বিধায়করাই সবাই মিলে তো সমস্যারে চোর বললো আজকে তো কিছু বললে কি সবাইকে বলবেন নাকি 1 2 3 4 করে ওই কালকে যে ভাষাটা বলেছেন সেই ভাষাটা? প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? শুভেন্দু অধিকারীর জবাব, উত্তর বা টিপ্পনী যেটাই বলি না কেন, আজকে সুকথায় তিনি দিয়েছেন, কুকথার জবাবে। আর বাইরে সেই চোর চোর রব এবং মুখে ওরকম আওয়াজ করা, বাবা বাবা একটা আওয়াজ করা, এই সবটা মিলিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব শীঘ্রই। ধন্যবাদ।